তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিন। ইনশাল্লাহ ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, ওই ব্যক্তি পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, যে ছটপট করবে কখন আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, অনেক প্রিয় মানুষ আছে যারা আপনাদেরকে ছেড়ে দূরে চলে গিয়েছে, আপনাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, কোনো ধরনের যোগাযোগ নাই, কোনো ধরনের সম্পর্ক রাখে নাই। তো ওই ব্যক্তির জন্য আপনারা এই আমলটি করেন। ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে যদি আপনারা আমার মতো এই আমলটি করতে পারেন। আমি যেভাবে বলবো সেভাবেই আপনাদেরকে আমলটি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে দিয়েছি, আপনারা এই আয়াতটি মুখস্থ করে নেবেন সহিহ শুদ্ধভাবে। যদি সহিহ শুদ্ধভাবে না করতে পারেন তাহলে কাজ হবে না। আপনাদেরকে অবশ্যই সহিহ শুদ্ধভাবে এই আয়াতটি আগে শিখে নিতে হবে। তারপরে আপনারা এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, সেগুলো ইনশাআল্লাহ শিখে নিতে হবে। আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যাতে আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, ইসমি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, তো আমরা এরকম একটি আমল সম্পর্কে জানতে চলেছি। সেই আমলটি খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে যে আয়াতটি শিখতে হবে আমাদেরকে। প্রথমে আয়াতটি কি, আমরা প্রথমেই আয়াতটি শিখে নেব সহিহ শুদ্ধভাবে। তো আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। হ্যাঁ, সহিহ শুদ্ধভাবে শিখে নেন। وألقيت عليك محبة مني, খুবই ছোট একটি আয়াত। وألقيت عليك محبة مني, কোরআন শরীফের সূরা তোহার 39 নং আয়াত এটি। এই আয়াতটি প্রথমে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে, তারপরে আপনাদেরকে আমলটি করতে হবে। তো কখন এই আমলটি করবেন? যে কোনো সময় করতে পারেন, তবে এশারের নামাজের পরে আপনি আমলটি করবেন। এক টাইমে, একই সময়ে প্রতিদিন করবেন। একই সময়ে এশারের নামাজ আদায় করে পবিত্র অবস্থায় আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার? 3 বার পাঠ করতে হবে। তারপরে আপনাদেরকে এই দুরূদ শরীফ যারা পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এই যে আয়াতটি শিখিয়ে দিলাম, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 3 বার পাঠ করে আপনি এই আয়াতটি 3 বার পাঠ করে নিজের শরীরে 3টি ফু দিবেন। হ্যাঁ, নিজের শরীরে 3টি ফু দিবেন। ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এইভাবে আমলটি করলে কী লাভ হবে? ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনার বাধ্য হবে, আপনার বশ হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন।